করেছে লুচ্চাগুলো আমাদের বাংলাদেশে বড় বড় তারকা। শাকিব খান এখন বাংলাদেশের বড় নায়ক, লাইনে আছে জায়েদ খান, কথা বলেন ঠিক কিনা? লাইনে আছে কি? জায়েদ খান লাইনে আছে। সে তো নারীকে, বিশেষ করে অবিবাহিত নারীদের, যুবতীদেরকে অফার দিয়ে দিয়েছে, তোমরা হতাশ হয় না, আমি এখনো সিঙ্গেল আছি। যারা ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে ঈদের মধ্যে রাজকুমার সিনেমা দেখার জন্য, নাটক দেখার জন্য যারা আজকে হলে যেতে পারে, বরখা পরে পর্দা করে যারা হলে যেতে পারে, এরা বরখাওয়ালি হতে পারে কিন্তু পর্দাওয়ালি হতে পারে নাই। শাকিব খান এখন বাংলাদেশের বড় নায়ক, লাইনে আছে জায়েদ খান, কথা বলেন ঠিক কিনা? লাইনে আছে কি? জায়েদ খান লাইনে আছে। সে তো নারীকে, বিশেষ করে অবিবাহিত নারীদের, যুবতীদেরকে অফার দিয়ে দিয়েছে, তোমরা হতাশ হয় না, আমি এখনো সিঙ্গেল আছি। বলে নাই? বলে নাই? আমি এখনো সিঙ্গেল আছি, তোমরা হতাশ হয় না, ঘাবড়ায় না, আমি এখনো বিয়ে করে বিয়ে দিয়ে দেরিতে আছে, বিয়ের বয়স হয় নাই, 4-5টা প্রেম করেছে। লুচ্চাগুলো আমাদের বাংলাদেশে বড় বড় তারকা, কথা ঠিক কিনা? অথচ এদেরকে দেখে না। টেলিভিশন চ্যানেলগুলো এদেরকে নিয়ে সাক্ষাৎকার করছে, কয়টা প্রেম করছে, কয়টা প্রেম করছে, কার সাথে ছেঁকা খেয়েছে, কোন সময় থেকে প্রেম করছেন, কয়টা নায়িকার সাথে প্রেম করেছেন। এই ব্যবসাগুলো কিছুদিন পর জিজ্ঞেস করবে কয়টা ছেলের সাথে, কয়টা মেয়ের সাথে রাত কাটিয়েছেন এবং কার সাথে রাত কাটিয়ে বেশি এনজয় উপভোগ করেছেন, জাতি জানতে চায়, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পর এগুলো আমাদেরকে দেখা লাগবে। এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। শুধু এই চ্যানেলগুলো বন্ধ করলেই হবে না, বয়কট করলেই হবে না, এমন প্রতিবাদ করতে হবে যাতে এরা জাতির সামনের কথা বলতে না পারে। কি আজীব বাংলাদেশে, যেখানে মেয়েরা ছেলেরা প্রেম করলে কি করে, গোপন রাখে। এরা জাতির কাছে মিডিয়ার সামনে কি করছে, অতিথি করে ডেকে জিজ্ঞেস করছে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি এদের সম্পর্কে, এদের বিরুদ্ধে যদি না বলেন, তাহলে জাতিকে সচেতন করবেন কিভাবে? জাতিকে আপনি হেফাজত করবেন কিভাবে? যেহেতু কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন তাদেরকে জাহান্নামে যে ফেরেশতাগুলো থাকবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। জাহান্নাম ফেটে পড়বে গোসায়, রাগে ক্ষোভে ফেটে পড়বে। হে অপরাধীরা, অপদার্থরা, হে অসভ্যরা, হে নাফরমানরা, তোমাদেরকে জাহান্নামে কোন কারণে আসা হয়েছে? তোমাদেরকে দুনিয়াতে এমন কোনো সতর্ককারী, এমন কোনো হুজুর তোমাদেরকে বলেনি যে নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা, পর্দা করার কথা, এতিমের হক নষ্ট না করার কথা, সুদ না খাওয়ার কথা, ঘুষ না খাওয়ার কথা? এগুলো কি তোমাদেরকে বলেনি? তোমাদেরকে এগুলো নিয়ে সতর্ক করেনি? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে বলেছিল, কদ জাআনা নাযির, এবং আমাদের কাছে এসে আমাদেরকে এগুলো সব বলেছে। বলেন তো দেখি, মসজিদে মসজিদে ওয়াজ হচ্ছে কি হচ্ছে না? প্রতিটা মহল্লা মহল্লায় ওয়াজ মাহফিল হচ্ছে কি হচ্ছে না? ওয়াজ মাহফিল হচ্ছে। তারপরে যদি বেনামাজিরা নামাজি না হয়, সুদখোরেরা যদি সুদ না ছাড়ে, ঘুষখোরেরা যদি ঘুষ না ছাড়ে, অপরাধীরা যদি অপরাধ না ছাড়ে, তাহলে এদেরকে জাহান্নামে দিবে নাকি জান্নাতে দিবে আল্লাহ? কথা বলেন। আল্লাহ তো প্রশ্ন ফাঁস করে দিয়েছে, এই অপরাধের কারণে জাহান্নামে আসা যাবে না, এই অপরাধে করা যাবে না, করলে তোমরা জাহান্নামে যেতে হবে। আল্লাহ তো আগে জানিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তারা খারাপ ধারণা করে। আবু বকরকে জাহান্নামী বলা হয়, ওমরকে ক্ষমতালোভী বলা হয়, ওসমানকে জালেমকারী বলা হয়। এই সমস্ত কথা আজকে আমাদের সমাজের মধ্যে বলা হচ্ছে। আমাদের মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে। অতএব এদের সম্পর্কে, জাতির কাছে তাদের সম্পর্কে বলে জাতিকে সচেতন করা, এটা শুধু সময়ের দাবি না, ঈমানি দাবি, ঠিক না? যদি আমরা না বলি, তাহলে তো আজকে আস্তে 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 আমাদের মুসলমানরা কি হবে? ওই সাহাবী বিদ্বেষী হবে, নবী বিদ্বেষী হবে, মুসলিম বিদ্বেষী হবে, আল্লাহ বিদ্বেষী হবে। কথা বলেন ঠিক কিনা? খালি টুপি থাকলে, সুন্দর লেবাস থাকলে কি হয়? মুসলমান হওয়া যায়? মুসলমান হওয়া যায়? আমি একটা ঘটনা আপনাদেরকে বলি, একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি। জুমার দিন মসজিদের আজান কানে ভেসে আসছে, জুমার আজান। সন্তান বাবাকে ডেকে বলছে, বাবা আজান হচ্ছে, মসজিদে যাবে না? ছেলের এই কথাটা শুনে বাবা মোটেও খুশি হয়নি। সমাজে অনেক মানুষ আছে জুমার নামাজও পড়ে না, আছে না নাই ভাই? কথা বলেন, আছে।
সন্তান যখন নামাজের কথা বলছে তখন বাবা এটা অতটা কি করেনি, ভালো চোখে দেখেনি। যেহেতু সন্তান বলছে, ছোট ছেলে কি আর বলবে, বলছে বাবা তুমি গোসল করে রেডি হও, আমি কাজটা শেষ করে নামাজে আসতেছি, গোসল করে আসতেছি। সন্তান তাড়াতাড়ি গোসল করে সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে সুন্দর একটা টুপি পরে ঘর থেকে বের হয়ে দেখে বাবা এখনো কাজ শেষ করেনি। গোসল করা তো দূরের কথা, বাবা তুমি এখনো কাজ শেষ করলে না, নামাজে যাবে কখন? বলছে বাবা তুমি তাড়াতাড়ি তুমি যাও, আমি কাজটা শেষ করে আসতেছি। যাই হোক, ছেলে কাজের বাবার কথা শুনে মসজিদের দিকে যাচ্ছে। মসজিদে গিয়ে কিছু আলোচনা হয়ে গেছে, বাংলা যে আলোচনা, যে আমরা যেটা আলোচনা করি বাংলা, এই আলোচনার কিছু হয়ে গেছে। আলোচনা প্রায় শেষের দিকে, সন্তান খালি বারবার পিছন দিকে তাকায়, বাবা আসলো না, বাবা আসছে কিনা, কিন্তু না, বাবার আসার কোনো নামগন্ধ নেই। কিন্তু হুজুর আলোচনা এমনভাবে করতেছে, হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা করছেন। আলোচনা শুনে এরা মুসল্লিরা কান্নাকাটি করছে, তাদের মনটা নরম হয়ে আসছে। হুজুরও খুব দরদ দিয়ে তাদের জীবনে আলোচনা করছে। কিন্তু ছেলেটা খুব খেয়াল করছে যে হুজুর যখন বেলালের নাম বলছে তখন বলছে সাহাবী বেলাল, যখন ওসমানের নাম বলছে তখন বলছে সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কতটা ভালো মানুষ, কিন্তু সাহাবী কাকে বলা হয়, কি বলা হয়, সাহাবী কাকে বলা হয়, এটা সে চিন্তা করছে। বেলালের নামের আগে কেন সাহাবী বলছে, ওসমানের নামের আগে কেন সাহাবী বলছে, কিন্তু বাবা তো এখনও আসতেছে না। আলোচনা শেষ, খুতবা শুরু হবে। এক খুতবা হয়ে গেছে, দুই খুতবাও প্রায় শেষের দিকে। তখন দেখতেছে বাপ দৌড়ে দৌড়ে আসতেছে। এরকম লোক আছে না, নামাজ হয়ে যাচ্ছে তারপরে মসজিদে বাথরুমের দিকে দৌড়াদৌড়ি করে, আছে না, এরকম আছে না? তো ওই গ্রুপের আর কি। তো দেখতেছে বাপ দৌড়াদৌড়ি করে আসতেছে, পিছনে বলছে বাবা সাহাবী কাকে বলা হয়, সাহাবী কাকে বলে? যে লোক নামাজে পড়ে না সে সাহাবীর সংজ্ঞা পাবে কিভাবে, সাহাবীর সংজ্ঞা পাবে কিভাবে? ছেলের কথা শুনে বাপ যেন আকাশ থেকে পড়লো, লজ্জায় চিন্তা করতেছে আমি আমার ছেলেকে উপযুক্ত তো জবাব দিতে পারবোই না, কিন্তু কি বলে সান্ত্বনা দিব। বলছে বাবা তুমি এই কথা কেন বলছো? বলছে না বাবা, আমি যখন হুজুর যখন আলোচনা করছিল তখন বলছে হযরত সাহাবী বেলাল, সাহাবী ওসমান, তো এদের নামের আগে সাহাবী বলছে। তো বাপ যখন চিন্তা করলো এদের নাম যেহেতু বলছে তাহলে মনে হয় এদেরকে সাহাবী বলা হয়। তখন সে বলতেছে বাবা বেলালকে এবং ওসমানকে এদেরকে সাহাবী বলা হয়। কি বলছে? বেলালকে এদেরকে সাহাবী বলা হয় কি না, কিন্তু আরও তো একটা সংজ্ঞা আছে না? তো বেলালকে সাহাবী বলা হয়, ওসমানকে সাহাবী বলা হয়। কিন্তু বাবার এই উত্তর ছেলের মনোপুত হলো না, সন্তুষ্ট হলো না। বাপ যখন কাজের জন্য বাহিরে গেছে এই ফাঁকে মাকে জিজ্ঞেস করছে মা সাহাবী কাকে বলে? মা যেন আরও গণ্ডমূর্খ। সমাজে এরকমও মানুষ আছে, ওকে যদি বোম মারে, ওকে যদি রিমান্ডে নিয়ে হাজারো পিটা হয় তারপরে সূরা ফাতিহা কইতে পারবে না, এরকম অনেক মহিলা আছে না? কিন্তু ওই মহিলাকে যদি জিজ্ঞেস করা হয় সেলিব্রিটি কাকে বলা হয়, বলতে পারবে কি না? যদি বলা হয় স্টার জালসার কয় পর্ব, কোন নাটকের কয় পর্ব, এগুলো বলতে পারবে। তারকা কাকে বলা হয় এগুলো বলতে পারবে। ম্যাজিশিয়ান কাকে বলা হয়, মিউজিশিয়ান, বিউটিশিয়ান কাদেরকে বলা হয়, তারকা কাদেরকে বলা হয়, এদেরকে যদি এই সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় আশা করা যায় মা খুব সুন্দর করে কি দিতে পারবে, জবাব দিতে পারবে। কিন্তু ছেলে প্রশ্ন করেছে সাহাবী কাকে বলে। বাবা তুমি এটা কোথা থেকে পেলে? বলছে না মা, আজকে জুমার আলোচনায় হুজুর বলছিল সাহাবী বেলাল, সাহাবী ওসমান। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বলছে এদেরকে সাহাবী বলা হয়। তখন মা করে দিয়েছে ঠিকই তো বলছে। মা কি বলছে? ঠিকই তো বলছে। তখন ছেলে চিন্তা করতেছে আব্বা যেটা বললো, আম্মা সেটা বললো, মনে হয় এটাই ঠিক আছে, কারণ সে তো অতটা জানে না। তো মায়ের কথা বাবার কথা মেনে নিয়ে সে চিন্তা করলো মনে হয় বেলাল আর ওসমানকে মনে হয় সাহাবী বলা হয়। এইভাবে দুই একটা দিন গেছে, দুপুরবেলা খেতে বসেছে, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন বেল বাজাচ্ছে। বাপ ছেলেকে বলছে বাবা দেখো তো দরজায় কে। দৌড়ে গিয়ে দেখে দরজায় একজন লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো কে? বলছে তোমার বাবা আছে, তোমার আম্মু আছে? বলে হ্যাঁ আছে। ডাক দাও। বলে আপনি কে? বলে গিয়ে বলো যে বেলাল আসছে। কে আসছে? বেলাল আসছে। তখন সন্তান দৌড়ে গিয়ে বলছে বাবা সাহাবী বেলাল আসছে। কি বলছে? সাহাবী বেলাল আসছে। বাপ স্বামী স্ত্রী একে অপরের দিকে চেয়ে থাকে। সাহাবী বেলাল আসছে, সে নাকি ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর সাহাবী বেলাল আসছে। বাবা কি বলো? বলে হ্যাঁ বলছে যে বেলাল আসছে। তো সাহাবী বেলাল আসছে তোমাকে ডাকে। তো ছেলের কথা শুনে বাপ হাত ধুয়ে
দরজা দাঁড়িয়ে দেখে সুদের টাকা নেওয়ার জন্য বেলাল দাঁড়িয়ে আছে। কিসের টাকা নেওয়ার জন্য? সুদের টাকা নেওয়ার জন্য বেলাল দাঁড়িয়ে আছে। তখন ছেলেকে কি জবাব দেবে? কারণ ছেলে তো জানে এর নাম যেহেতু বেলাল, মনে হয় বেলাল নামে যতগুলো বেলাল আছে সবাই মনে হয় সাহাবি। কিন্তু বাপ যখন চিন্তা করতেছে, আরে বেলাল নামে সাহাবি মনে করছে, কিন্তু আমাদের বাড়ির পাশে যে ওসমান সারাক্ষণ নেশা করে থাকে, একেও কোনোদিন হয়তো বা একেও সাহাবি মনে করতে পারে। তাড়াতাড়ি ওকে বিদায় করে দিয়ে সঙ্গে সঙ্গে মসজিদের হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর সাহাবি কাকে বলে বলেন তো দেখি, আমার ছেলেটা সাহাবির সংখ্যা জানতে চায়, ওকে বলে দেন। এর দ্বারা কি বোঝা যায়? নিজে যদি আমরা ধার্মিক না হতে পারি, নিজে যদি আমরা আমাদের ধর্ম সম্পর্কে না জানতে পারি, আমাদের সন্তানদেরকে সঠিক পথে নেওয়া যাবে না। কথা ঠিক কিনা? যারা ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে ঈদের মধ্যে রাজকুমার সিনেমা দেখার জন্য, নাটক দেখার জন্য যারা আজকে হলে যেতে পারে, বরখা পরে পর্দা করে যারা হলে যেতে পারে, এরা বরখাওয়ালি হতে পারে কিন্তু পর্দাওয়ালি হতে পারে নাই। আর যারা ছেলে মেয়েদেরকে নিয়ে এগুলো নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য যারা রং ঢং করতে পারে, যারা পার্কে পার্কে যাইতে পারে, এদের সমাজ, এদের গর্ভ থেকে কখনো বেলালের রাদিয়াল্লাহু তাআলার মতো কোনো সন্তান আসতে পারে না। এটা ঠিক কিনা? এই জন্য নিজে দিন শিখতে হবে, তাহলে কি হবে? অপর সন্তানকে, নিজের সন্তানকে দিন শিখাতে পারবে। এর দ্বারা আমরা এটা বুঝতে পারলাম। অবশ্যই আপনারা বলেন দেখি, নবীর ঘরে জন্মগ্রহণ করলে কি নবী হয়? সাহাবীর ঘরে জন্মগ্রহণ করলে কি সাহাবী হয়? সাহাবীর সন্তান কি সবাই সাহাবী? কথা বলেন না কেন? নবীর প্রত্যেকটা সন্তান কি নবী নাকি? সাহাবীর ঘরে জন্মগ্রহণ করলে যেমন সাহাবী হয় না, নবীর ঘরে জন্মগ্রহণ করলে যেমন নবী হয় না, তাবির ঘরে জন্মগ্রহণ করলে যেমন তাবি হয় না, ঠিক তেমনইভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কখনো মুসলমান হয় না। সাহাবীর যেমন সংজ্ঞা আছে, শর্ত আছে, ঠিক তেমনইভাবে মুসলমানদের শর্ত আছে, সংজ্ঞা আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু দাড়ি থাকবে, টুপি থাকবে, আর রমজান মাসে রোজা রাখবে, আর যখন সিনেমা শুরু হবে সিনেমা দেখবে, নাটক দেখবে, রং ঢং করবে, এভাবে মন মতো চলাফেরা করবে, যখন নারী পুরুষ একাকার হয়ে পার্টি করবে, গোসল করবে, এগুলো মুসলমানিত্ব না। এরা কখনো কখনো মুসলমানের দাবি করলেও এরা প্রকৃত পক্ষে সবচেয়ে বড় দায়ুস। সবচেয়ে বড় কি? দায়ুস। তাহলে আমরা যদি ওই সমস্ত সেলিব্রিটিদের সম্পর্কে না বলি, ওই সমস্ত যারা সাহাবীদেরকে গালমন্দ করে, নবীদেরকে গালমন্দ করে, কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করে, এদেরকে নিয়ে যদি আমরা জাতিকে সচেতন না করি, তাহলে দিন দিন জাতি ভুল পথে চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইসলামের স্বার্থে কোনো ব্যক্তির, কোনো জাতির, কোনো দলের সমালোচনা করা যাবে না। নিজের স্বার্থে আমার চাইতে লোকটার উন্নতি বেশি, আমার চাইতে লোকটা ফেমাস, আমার চাইতে তার দোকানে ব্যবসা বেশি, আমার চাইতে তার পরিচিতি বেশি, আমার চাইতে তার চাহিদা বেশি, যোগ্যতা বেশি, এগুলো নিয়ে মনে মনে হিংসা করা, মনে মনে তাকে গালমন্দ করা, এগুলো করা যাবে না। ইসলামের স্বার্থে কোনো মুসলমানকে সঠিক পথে ফেরার জন্য অবশ্যই অবশ্যই জায়েজ আছে। কথা ঠিক কিনা? তো